অধিকার যাতে তাদের সিটগুলো যাতে বাতিল করা হয় এবং বাতিল করে যাতে সেখানে বৈধ শিক্ষার্থীদেরকে সিট দেওয়া হয় নীতিমালা অনুযায়ী, এবং নীতিমালা লঙ্ঘন করে যারা এখন সিট দেওয়া হয়। বলেছিলাম তখন ছাত্রদলের এক সন্ত্রাসী আমার উপর আক্রমণ তেড়ে আসে 21শে এপ্রিল বেলা 1:30টার দিকে, এবং তার কিছুক্ষণের মধ্যে আমি প্রক্টর অফিসে আমি অভিযোগ দায়ের করি, স্যার আমাকে যে কোনো মুহূর্তে মেরে ফেলতে পারে, মারতে পারে, এদের মধ্যে তারা এখন সেই দিকে হাঁটছে, আপনি এটা ব্যবস্থা গ্রহণ করুন, বিচার করুন। প্রমাণ সহ যতটুকু পেরেছি সেগুলো আমরা দিয়েছি, কিন্তু তার 3 দিনের মাথায় এই আমাদেরকে টার্গেট করে হামলা করা হলো এবং আমাদেরকে দেখেই হামলা করা হলো। আমরা আমাদের কোনো ব্যক্তির সাথে যাইনি, বরঞ্চ আমরা যখন শুনতে পেয়েছি যে বিশ্ববিদ্যালয়ের হতে পারছে শিবির কর্মী, হতে পারে ছাত্রদল বা অন্য কোনো রাজনৈতিক দলের সংগঠনের সদস্য, যখন আমরা শুনতে পেরেছি সে জিডি করতে গিয়ে আজ তাকে জিডি করতে দেওয়া হচ্ছে না, পুরা থানা পরিকল্পনা করে থানা থেকে পুলিশ, আপনারা জানেন শাহবাগ থানা হচ্ছে এমন একটা ব্যস্ততম থানা যেখানে সবসময় শত শত পুলিশ রিজার্ভ থাকে, কিন্তু যখন তাদের উপর হামলা করা হয়েছে ওই 1-1.5 ঘন্টা কোনো পুলিশের ফোর্স শাহবাগ থানার অভ্যন্তরে দেখা যায় নাই। সুতরাং এটি একটি রাষ্ট্রীয় কাঠামোগত পরিকল্পনা, তাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। রাখার পরে তারা আমাদের এবং কয়েকজনকে মারধর করা হয়েছে। তারা আমাদেরকে ফোন দিলেন, আমি ডাকসুতে অবস্থান করছিলাম, আমি ডাকসুর সমস্যার সম্পর্কে অন্য ডাকসু নেতৃবৃন্দ আমাদেরকে তারা ফোন দিয়ে বললেন যে ভাই আমরা কাউকে পাচ্ছি না, আমাদেরকে মেরে ফেলবে, আমাদেরকে বাঁচান, এরা আমাদেরকে মেরে ফেলবে, আমাদেরকে বাঁচান। এটা বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত প্রতিনিধি হিসেবে আপনারা বসে রাখতে পারতেন? আমরা তাৎক্ষণিকভাবে আমি ডিসি রহমানকে ফোন করা হচ্ছে, মেরে ফেলা হচ্ছে, মেরে ফেলার চেষ্টা করা থানায় নাই, এবং থানায় আমরা তারপরও 4-5 জন যারা একসাথে ছিলাম দ্রুত যাই, যাতে করে আমরা চেষ্টা করে হলে আমাদেরকে যাতে এতটুকু অন্তত সহিংসতার দিকে যাবে না, সারা দেশে যাই করুক সেদিকে যাবে না। থানা অভ্যন্তরে প্রবেশ করলাম, প্রবেশ করার সাথে সাথে আমাদের উপর হামলা করা হলো। দেখেন আমরা 21 তারিখ লিখিত অভিযোগ দিছি, তার 3 দিনের মাথায় আমাদের উপর হামলা করা হলো। আজকে এই মিটিংয়ে আমরা জিজ্ঞেস করলাম যে স্যার আপনি এটার কি অবস্থা নিয়েছেন? তিনি বললেন তদন্ত চলছে। এই তদন্ত কতদিন চলবে? আমাদেরকে মেরে ফেললে তারপরে যে তদন্ত শেষ হবে না? তারা তো মারার হুমকি দিয়ে তারা মেরেছে, মেরে হয়তো ফেলতে পারে, কিন্তু তারা তো মেরেছে, হত্যার উদ্দেশ্যে তো মেরেছে। যেভাবে মেরেছে এই গণপ্রতিনিধি তো তোফাজ্জল বা অন্যান্যরা মারা গিয়েছে, আপনারা জানেন তোফাজ্জল হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত ছিল আপনারা জানেন। তো এইভাবে তো মারা হয়েছে। আজকে আমরা স্যারকে যখন বললাম যে স্যার আমাদের যে কথা যে আমরা তারা দিতে পারলেন, বলছে 48 ঘন্টার মধ্যে এই কমিটি 48 ঘন্টা ইতিমধ্যে অতিবাহিত হয়ে গিয়েছে, তারা সেই ব্যাপারে কোনো কথা। আপনারা জানেন এর আগেও ছাত্র তদন্ত শেষ হয় নাই, 3 মাস 4 মাস 5 মাস অতিবাহিত হয়ে গিয়েছে, তদন্ত শেষ হয় নাই। আপনারা জানেন আমরা অনেক কষ্টে ইনফরমেশন পেয়ে যে ছাত্রদলের একজন একাধিক ঘটনায় চাঁদাবাজির সাথে সম্পৃক্ততা নিউজ হয়েছে, সেটি নিয়ে আমরা বিশ্ববিদ্যালয় কোনো ব্যবস্থা করেন। আপনারা দেখেছেন যে
তার তদন্ত কমিটি করে তারা বলতে পারছে না যেখানে কি ঘটনা ঘটছে, যেখানে ভিডিও ফুটেজ কোনো ধরনের কটু কথা বা কোনো ধরনের উস্কানি কোনো কিছু দেয়নি। শান্তিপূর্ণভাবে আমরা 2-3-4 জন গেছি, সেখানে তাদের আমাদের উপর আসলে আদতে হামলা হয়েছে কিনা সেটা যাচাই করতে তাদের তদন্ত কমিটি করা লাগছে, এবং সেই তদন্ত কমিটির রিপোর্ট ঠিক একইভাবে যেই ছেলেটা ভিকটিম সে হতে পারে শিবির করে, হতে পারে অন্য কোনো রাজনৈতিক দল করে, প্রত্যেকের রাজনৈতিক চর্চা করা তার যা ব্যক্তি চর্চা করতে পারে, তার ব্যাপারে সিদ্ধান্ত দেওয়ার আগে বেশিরভাগ ফ্যাক্ট চেকাররা যেখানে তারা বলেছে যে এটি ফেক বানোয়াট, তারপরেও বিশ্ববিদ্যালয় বিবৃতি দিয়েছে যে তাকে কেন শোকজ করা হবে না। শোকজ করার বিবৃতি দেওয়ার আগে তাদের আগে উচিত ছিল না কমিটি করা, এটা হয়েছে কি হয় নাই তার আগেই তারা সিদ্ধান্ত পৌঁছে গেছে যে তাকে কেন শোকজ করা হবে না, তারা শোকজ করেছে স্টুডেন্টকে। তার মানে এটা কি দাঁড়ায়? এটাই প্রমাণ করে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিমাতা সুলভ আচরণ করছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, দেখুন অতীতেও আপনাদেরকে এর আগে আপনাদের সাথে কথা বলেছি, অতীতেও যখন বিশ্ববিদ্যালয় বাচ্চা গোষ্ঠী পূর্ববর্তী সময় অথবা পরবর্তী সময় পাবলিক ডিলিংস গুলো হয়েছে, পাবলিক ইস্যুগুলোতে যখন কথা হয়েছে, প্রত্যেকটা সময় সাংবাদিক বন্ধুবান সাথে ছিলেন। আজকে তারা সাংবাদিকদের বের করে দিয়ে আমাদের সাথে যে কথাগুলো বলেছেন, সেই কথাগুলো যদি আপনারা শুনতেন তাহলে আপনারা হয়তো প্রশ্ন করতেন যে এটাকে আসলে অভিভাবকসুলভ ভাষা কি না, সেই প্রশ্ন আপনারাই করতেন। আজকে সেই জায়গা দাঁড়িয়ে তারা একদিকে কনক্লুশনে চলে যাচ্ছে, যখন সেটা একটা নির্দিষ্ট দলের জন্য হচ্ছে, এজেন্ডা বাস্তবায়ন করার জন্য হচ্ছে, তখন তার আগেই কনক্লুশনে চলে যায় সহজ করছে। আর যখন সেটা বিরুদ্ধে যাচ্ছে, একটা নাম করা আছে তদন্ত কমিটি, পার পেয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছে। আমরা শেয়ার করে বলে দিতে, অতীতেও অনেকে এসেছিলেন, নিয়াজ আহমেদ স্যার এসেছিলেন, তিনি আজকে নাই, আরো অনেকেই দায়িত্ব পালন করেছেন, তারা এখন নাই। তাদের কি পরিণত হয়েছে, তাদের সম্মানটা কি স্টুডেন্টদের কাছে সেটাও আপনারা জানেন। এখন বর্তমান যারা দায়িত্বে রয়েছেন তারাও যদি এই ইনসাফটা করতে না পারেন, তারাও যদি এইরকম বিমাতা সুলভ আচরণ করেন, তাহলে তাদের পরিণতি বা তাদের জায়গাটাও অতীতের তাদের সেখানে দাঁড়াবে কিনা সেদিন আসলে যথেষ্ট সংশয়ের জায়গা রয়েছে। মাদারল্যান্ড 24, মাতৃভূমি, বিশ্ব সংবাদ 24 ঘন্টা।